তন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে, অব্র খুব ভালো একটা অবজারভেশন দিয়েছে যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগুন নিয়ে খেলবেন না, আগুনে হাত দেবেন না। আজকে দমকল মন্ত্রীর বাড়িতে এজেন্সির হানা হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সির কথাও বলেছিলেন, হঠাৎ করে বলে উঠলেন এজেন্সির কথা পাহাড় নিয়ে বলতে বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে কোণঠাসা হয়ে কখনো এজেন্সি কখনো ইলেকশন কমিশনকে হুমকি দিচ্ছেন, বলুন সন্ময়দা। না কিশোর, আমি একটা কথা বলবো, এতক্ষণ আলোচনা তোমাদের হচ্ছিল না, চুরি যদি হয়, চুরি করে যদি থাকে, কিন্তু আদত পপুলার, আসলে চোরও তো পপুলার চোর হয়। এই শব্দবন্ধটা আমার মনে হয় বাংলার ডিকশনারিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। সততার চোর নয়, পপুলার চোর। আমি আজকে এখানে আজকে যে ইডির যে 10 জায়গায় তল্লাশি এবং তার সর্বক্ষণের সঙ্গী পরবর্তীকালে ভাইস চেয়ারম্যান দক্ষিণ দমদম পুরসভা নিতাই দত্ত, তার গোডাউনে পর্যন্ত তল্লাশি হচ্ছে, সুজিত বোসের পুত্রের বেঙ্গল ধাবাতে পর্যন্ত তল্লাশি হচ্ছে, সব মানলাম। বাংলার মানুষ কিন্তু একটা কথা জানতে চায়, শেষটা কোথায়? আসল অপরাধী, আসল মাথা কবে ধরা পড়বে? অনেকদিন এই তল্লাশি হচ্ছে। দেখো পরিষ্কার বলছি, বাংলার মানুষের না, এই চন্দ্রনাথ সিনহার কদিন আগে অনেকবার ইন্টারোগেশন ফেস করেছে, শেষ পর্যন্ত জামিন পেয়ে গেছেন। সেই জামিন হায়ার কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। আজকে ইডি কতদিন ধরে অয়নশীলের বাড়িতে রেড করে, প্রায় 14 ঘন্টা না 10 ঘন্টা রেড করে অয়নশীলকে তুলে নিয়ে গিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে সিবিআই তদন্ত ছিল পুরো দুর্নীতি। তার বয়স কত হলো? প্রায় 2 বছর হয়ে গেল। প্রশ্নটা আমার এখানে যে ইডি আইদার ফাইনাল লেট দেম কাম টু দ্য কনক্লুশন। হঠাৎ কিছু তথ্য পেয়ে 10টা জায়গায় তল্লাশি, আবার শীত ঘুমে চলে যাবে, আবার একটা নির্বাচনের জন্য অপেক্ষা করবে। আমি প্রসূনবাবুর একটা যুক্তিকে আমি সমর্থন করব, যে যদিও আমি মনে করি তৃণমূল দলটা হচ্ছে পপুলার চোরেদের দল, কিন্তু তাও বলবো নির্বাচন কেন্দ্রিক মানুষ তো মনে করছে নির্বাচন এসছে বললে সুজিত বোসের বাড়িতে রেড হচ্ছে। কেন হবে এটা? এত আজ থেকে 6 মাস আগে হচ্ছে না কেন? হঠাৎ ইলেকশনের আগে তথ্য বার করছে। দেখুন, সবাই জানেন সুজিত বোস দমকলে কিভাবে চাকরি দিয়েছেন, সবাই জানেন সুজিত বোস কিভাবে আন্ডারটেকিং গুলোতে হস্তক্ষেপ করে অবৈধভাবে চাকরি দেন, ওয়েবের মতো সংস্থাতে কিভাবে সুজিত বোস চাকরি দিয়েছেন, কিভাবে পুরসভা দুর্নীতি হয়েছে, কিভাবে নিতাই দত্ত তার সর্বক্ষণের আত্মসহায়ক একজন ভেন্ডার ছিলেন, তিনি পরবর্তীকালে ভাইস চেয়ারম্যান হয়ে গেলেন, এবং সেই ভাইস চেয়ারম্যানকে দিয়ে কিভাবে দুর্নীতি হয়েছে, চাকরি দুর্নীতি সবাই জানেন। আজকে সমস্ত পুরসভাগুলোতে, যে কোনো পুরসভাতে তুমি যাও, এক একজন কাউন্সিলরের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে গেছে। তারা কিভাবে চাকরি বিক্রি করেছে। একজন সুইপারের চাকরি 4 লাখ টাকায় বিক্রি হয়েছে, একজন টাইপিস্টের চাকরি 7 লাখ টাকায় বিক্রি হয়েছে। গত 2 বছর ধরে আমরা শুনে আসছি সিবিআই হাতে সেই তথ্য, ইডির হাতে সেই তথ্য। তাহলে আসল অপরাধীগুলো গ্রেফতার হয়নি কেন? যদি সুজিত বোস অপরাধী হয়ে থাকে, তাকে ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত। বাংলার মানুষের নিড অফ দা আওয়ার, পরিষ্কার বলছি। আপনার একটা কথাকে একদম 100% আমি সহমত। যদি তারা দোষী হয়, ইডির কাছে সিবিআই এর কাছে তথ্য আছে, আপনার কাছে যখন তথ্য আছে তখন ইডি সিবিআই এর কাছে নিশ্চয়ই থাকবে। আমি তো বলছি শুনুন কেউ গ্রেফতার হচ্ছে না, তার মানে প্রসূনবাবু একটা কথা শুনে নিন, ডাল মে তো কুছ কালা হ্যায়। প্রসূনবাবু একটা কথা শুনে নিন। বলুন দাদা, বলুন। প্রসূনবাবু একটু একটা কথা শুনুন না, আমি দূর থেকে আছি। আমি 10 সেকেন্ড। আরে এই তথ্যগুলোতে ইডি সিবিআই প্লেস করেছে প্রকাশ্যে। 4 লাখ টাকা রেট, 7 লাখ টাকা রেট আমি পেশ করিনি। তো তাহলে ইডি সিবিআই কে বিশ্বাস করবে? অপরাধীদের কেন জেলে ঢোকানো হচ্ছে না? কেন মানুষকে বলতে দেওয়া হচ্ছে? কেন আমি যাবো সন্ধ্যাদা, আবার আসছি, আমার কাছে অনেকটা সময় আছে এখন, প্রত্যেকের কাছে আবার যাবো, কিন্তু প্রত্যেকে একবার করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।